আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো আপনারা জানেন অবশ্যই যে প্রশিক্ষা যে এনজিও, এটা অনেক পুরনো এনজিও। তো এখানে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 20 এপ্রিল 2025 তারিখে, এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন। এখানে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে নিম্ন লিখিত পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন, মানে ক্ষুদ্র ঋণ কার্যক্রম কাজ করতে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীদের নিকটতে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য তারা আহ্বান করতেছে। এবং প্রার্থীকে অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর হাতে কাজ করার মন মানসিকতা থাকতে হবে, এবং প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল বা অথবা মোটরসাইকেল চালাতে হবে। এবং পদের নাম হলো শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম। এখানে তারা একটি মাত্র পদে লোক টিপে, এবং একটি মাত্র পদে আপনার 300 জন লোক টিপে তারা। এবং এই শিক্ষানবিশ উন্নয়ন কর্মী এই পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক বা সমমান পাস, এবং স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীদেরকে আবেদন করার এখানে কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন, ফলের আশায় বসে আছেন, তাদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। এবং কম্পিউটার চালনায় দক্ষ প্রার্থীদেরকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে, এবং এছাড়াও বাণিজ্যিক বিভাগে উত্তীর্ণ প্রার্থীদেরকে বিশেষ সুবিধা প্রদান করবে। অর্থাৎ যারা কমার্স আছে তাদেরকে এখানে বিশেষ সুবিধা প্রদান করবে। এবং বেতন ভাতার কথা তারা কি বলছে, এই পদের জন্য শিক্ষানবিশকালে আপনার মাসিক 18,000 টাকা বেতন পাবেন। এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা 2800 টাকা এবং মোবাইল বিল ভাতা 650 টাকা আপনাকে দেওয়া হবে। এবং অন্যান্য সুযোগ সুবিধা হলো চাকরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী কে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন, এবং প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ভাতা প্রদান করবে। এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী ভাতা প্রদান করবে, যা একটি ধর্মীয় উৎসবের ভাতার 50%। এবং প্রার্থীর বয়স ও শর্তাবলী, আবেদনকারী 20 মে 2025 তারিখে বয়স অন্যূন 35 বছর হতে হবে, এবং কেবলমাত্র প্রকৃত সনদধারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে তারা আহ্বান করতেছে। এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারলে সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে, এবং স্থায়ী কর্মীর সকল সুযোগ সুবিধা তখন আপনার প্রাপ্য হবেন। এবং প্রশিক্ষায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবে না, এবং যারা প্রশিক্ষা কর্মরত আছে তারা এখানে আবেদন করার প্রয়োজন পারবে না। এবং বাংলাদেশের অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকায় আপনার কর্মস্থল হবে। অর্থাৎ বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কর্মস্থল হবে। এবং আবেদন করার নিয়মাবলী, আপনি এই পদে যদি কিভাবে আবেদন করতে চান, A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্র সংযোগ করতে হবে, এবং একটি পূর্ণ জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম, অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতামাতার নাম, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতামাতা, স্ত্রী বা স্বামীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর, এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে। এবং সাম্প্রতিককালে দুই কপি তোলা পাসপোর্ট সাইজ সত্যায়িত কপি ছবি, এবং সকল শিক্ষাগত যোগ্যতা মূল বা সাময়িক সনদপত্র, এবং এনআইডি বা জন্ম নিবন্ধনের অথবা অভিজ্ঞতা সত্যায়িত অনুলিপি, এবং মোবাইল নম্বর অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। প্রার্থী নিয়োগ পরীক্ষা সহ চাকরির সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইলে তারা SMS এর মাধ্যমে বা ফোনের মাধ্যমে তারা জানিয়ে দেবে। এবং যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নেই তারা বিশ্বস্ত কারো মোবাইল নম্বর উল্লেখ করতে পারবেন। এক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম আপনাকে উল্লেখ করতে হবে, এবং অসম্পূর্ণ আবেদন এখানে তারা গ্রহণ করবে না। এবং এই পদের জন্য আপনার আবেদন ফিটা কিভাবে প্রদান করতে হবে, আবেদন ফি বাবদ অফেরতযোগ্য আপনাকে 500 টাকা যে কোনো তফসিল ব্যাংক হতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র হিসাবের নামে নিম্নে চক উল্লেখিত ব্যাংক শাখার হিসাব নম্বর আপনার জমা দিতে হবে। এখানে ব্যাংকের নাম হলো পূবালী ব্যাংক লিমিটেড, দারুস সালাম রুট, ব্রাঞ্চ ঢাকা, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র। এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা 500 টাকা জমা দিতে হবে। এবং টাকা জমা দানের স্লিপের বা কাস্টমার কপি A4 সাইজের সাদা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে আপনি দিতে হবে, এবং অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে। এবং টাকা জমা দানের কাস্টমারের মূল কপিটি প্রার্থীর সাক্ষাৎকারের সময় যত্র সহকারে আপনাকে গ্রহণ পর্যন্ত যত্র সহকারে সংরক্ষণ করতে হবে, এবং কোনো অবস্থাতে কামের ভিতর আবেদন ফি বাবদ অর্থ প্রদান করা যাবে না। এই বিষয়টা আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন। আবেদনপত্রে যে ফি, এটা
খামের ভিতরে ফিট আপ প্রদান করা যাবে না। এবং আবেদন পাঠানোর শেষ তারিখ 20 মে 2025, এই তারিখের মধ্যে আপনাকে আবেদনটা পাঠাতে হবে। এবং আবেদন পাঠানোর যে ঠিকানা সেটা হলো পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন, I/A/G/G/সেকশন 2, মিরপুর, ঢাকা 1216 বরাবর রেজিস্টার ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে পৌঁছাতে হবে। এবং খামের উপর কিন্তু আপনাকে স্পষ্ট করে আপনার পদের নাম কিন্তু উল্লেখ করতে হবে। এবং চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া, আপনি এই পদে যদি আপনি কিভাবে নিয়োগ হবেন এখানে বিস্তারিত তারা বলে দিয়েছে। এখানে কি বলছে দেখেন, আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ স্থান তারা জানিয়ে দেবে। প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার, অথবা এই যে প্রশিক্ষার যে ওয়েবসাইট www.proshikabd.com ওয়েবসাইটে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার রুল দেওয়া হবে। এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে এবং প্যানেল থেকে পর্যায়ক্রমে মেধানুসারে প্রার্থীদেরকে নিয়োগ দেওয়া হবে। এবং নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের কাজে যোগদানের রিপোর্টিং এর সময় মানব সম্পদ বিভাগের দায়িত্বরত কর্মকর্তাকে সকল শিক্ষাগত যোগ্যতা, মূল সনদপত্র, মানসিক এখানে বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় এগুলো আপনাকে দেখাতে হবে। এবং সংস্থায় কর্মকালীন যে কোনো প্রকার আর্থিক অনিয়ম থেকে বিরত থাকার জন্য আপনার প্রশিক্ষা থেকে সরবরাহিত নমুনা ফরম্যাট অনুযায়ী 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামিন নাম্বার প্রস্তুত করে দিতে হবে। এবং অতঃপর সংস্থায় নির্ধারিত ভেন্যুতে সংস্থা কর্তৃক থাকা খাওয়ার ব্যবস্থায় নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের একটি ওরিয়েন্টেশন কোর্স অংশগ্রহণ করবে। এবং ওরিয়েন্টেশন কোর্স সফলভাবে সম্পন্ন করা হলে সকল প্রার্থী শাখায় বা উন্নয়ন এলাকায় কাজে যোগদানের পরেই কেবল সংস্থার কর্মী হিসেবে আপনারা বিবেচিত হবেন। এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তিত সিদ্ধান্ত এখানে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। এবং নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তকদির প্রাপ্তির অযোগ্যতা বলে বিবেচিত করা হবে এবং আবেদনপত্র বাতিল করা হবে। এবং এখানে কিন্তু আপনার নারী প্রার্থী যারা আছে তাদেরকে কিন্তু এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে। তো আপনারা অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্যমিতা যাচাই করে তারপরে বিস্তারিত বুঝে শুনে তারপরে নিজ দায়িত্ব আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট যে কোনো সরকারি বেসরকারি চাকরির এনজিও বা যে কোনো ধরনের চাকরির খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।